যখন এক সরকার ক্ষমতায় আসে, ফাঁসির আসামি সরকার পরিবর্তনের পরে প্রচুর খালাস করে দেয়। 10 মিনা গলাচিপা আমাদেরই জামাই মুফতি আবু বকর, আপনাদের এলাকার সন্তান, হাত পাকা প্রতীকের প্রার্থী, এই নির্বাচনী পথসভার সভাপতি, অন্যান্য পর্যায়ের দায়িত্বশীল এবং সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। 10 মিনা গলাচিপা আমি আল্লাহ রহমতে প্রতি বছরই চলে আসি, কিন্তু আসার পরে আমি যেটা দেখেছি 10 মিনা গলাচিপার মাটি ইসলামের ঘাটি। আর জাতীয় নির্বাচন 2026 যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, বিএনপি জোট এবং জামাতের নেতৃত্বে জোট, তারা কিন্তু কেউই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালনার জন্য তারা নির্ধারিত করে নাই। তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত গণতন্ত্রের নিয়ম আইন অনুযায়ী, যেই নিয়মের ভিতরে হাজার হাজার মায়ের কোনগুলো সন্তান হারা হয়ে যায়, যেই নিয়ম আদর্শের মধ্যে দেখা যায় যে যারা নাকি একটু দুর্বল তারা তাদের ন্যায় বিচার পায় না। যখন এক সরকার ক্ষমতায় আসে, ফাঁসির আসামি সরকার পরিবর্তনের পরে প্রচুর খালাস হয়ে যায়। আমাদের দেশের টাকাগুলো দুদিকে পাচার হয়ে যায়। এখন কথা হলো যে বারবার 54 বছর আমরা ভোট দিয়েছি, কিন্তু যা পেয়েছি তা পাইনি, বরঞ্চ আমরা পেয়েছি দুর্নীতিতে 5 বার তামাম দুনিয়ার বিচারে ফাঁস। আমরা পেয়েছি প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং চাঁদাবাজি এবং অশান্তির আগুন ধাউ ধাউ করে এলা জ্বালাইছে। যখন বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা ঘর ছেড়ে পালায়। কিন্তু ইসলামী আন্দোলন এমন এক নীতি আদর্শ নিয়ে আজকে আপনাদের সামনে এসেছে, যেখানে শুধু মুসলমান নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, এমনকি অন্য অন্য সংখ্যালঘু বিজাতিরা পর্যন্ত মায়ের কোলে সন্তানদের কোন নিরাপদ, তারা ইসলামী নীতি আদর্শের মধ্যে নিরাপদ।